তোমরা সবাই? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে আমি তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে একটা ডার্ক সার্কেলসের উপর একটা টপিক নিয়ে আমি তোমাদের সাথে আজকে ভিডিও নিয়ে চলে এসেছি। তো আই হোপ তোমাদের ভিডিওটা খুব হেল্প করবে। আর এই ভিডিওটার মধ্যে কিন্তু বেশ কিছু ইনফরমেশন রয়েছে, আর তার সাথে সাথে মানে ডার্ক সার্কেলসের কীভাবে কী এলাজ করতে হবে সমস্ত ডিটেলস আমি এই ভিডিওটাতে তোমাদের সাথে কভার আপ করবো। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে নেক্সট টাইম যখন ভিডিও আপলোড করবো তখন তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশন যাবে। তো প্রথমেই কোশ্চেন আসে যে আসলে ডার্ক সার্কেলস কি? এটা কি কোনো ক্ষতিকর রোগ বা এরকম টাইপের কিছু? ডার্ক সার্কেলস কিন্তু কোনো একটা রোগ নয়। ডার্ক সার্কেল কিন্তু কম বেশি প্রত্যেকটা মানুষেরই থাকে। ডার্ক সার্কেলস মানে চোখের নিচে যে পোর্শনটা, এই যে এই পোর্শনটা স্কিনের অন্যান্য জায়গার তুলনায় অনেকটা বেশি ডার্ক হয়ে যাওয়া বা কালো হয়ে যাওয়া, এটাই হচ্ছে মেনলি ডার্ক সার্কেল। তো চোখের নিচে ডার্ক হয়ে যাওয়া বা কালো হয়ে যাওয়ার কিন্তু বিভিন্ন রকমের রিজনস থাকতে পারে। সেই রিজনসগুলো আমি আস্তে আস্তে ওয়ান বাই ওয়ান তোমাদের সাথে শেয়ার করছি। এইটা নিয়ে চিন্তা করার কোনো ব্যাপার না। আর এই ডার্ক সার্কেলস কমানো ভীষণ সহজ, এবং ঘরোয়া পদ্ধতিতে কিন্তু তোমরা ডার্ক সার্কেলস খুব সহজে, খুব ইজিলি রিমুভ করতে পারবে। এবং নিয়মিত একটা আমি রুটিন বলে দেবো, সেইটা যদি তোমরা ফলো করতে পারো খুব শিগগিরই তোমরা ডার্ক সার্কেলসের হাত থেকে রেহাই পেতে পারো। আমাদের চোখের নিচের যে স্কিন, এই পোর্শনটাতে যে স্কিনটা রয়েছে সেটা মুখের অন্যান্য জায়গার তুলনায় 4 গুণ বেশি ডেলিকেট হয়, পাতলা হয়, এবং তার জন্য কিন্তু এইখানটাতে কিন্তু কোনো রকমের কোনো অয়েল গ্ল্যান্ড থাকে না বা সোয়েট গ্ল্যান্ড থাকে না। তার জন্য দেখবে চোখের তলায় যে আমাদের যে স্কিনটা রয়েছে সেটা ভীষণ পাতলা হয়। তো রেগুলার বেসিসে আমরা যেভাবে জীবনযাপন করি সমস্ত কিছুর প্রভাব কিন্তু আমাদের ডার্ক সার্কেলসে বা চোখের তলায় যে ডার্ক সার্কেলস হিসেবেই কিন্তু ডার্ক সার্কেলস কিন্তু অনেক সময় অনেক রকমভাবে আমাদের উপরে প্রভাব ফেলে। তার মধ্যে ডার্ক সার্কেলস যেটা সবচাইতে বাজে জিনিস, সেটা হচ্ছে সায়েন্স অফ এজিং এর কিন্তু ফার্স্ট স্টেপ হলো ডার্ক সার্কেলস। তাই জন্য ডার্ক সার্কেলসকে একদম হালকাভাবে নেওয়া চলবে না। তাই জন্য ডার্ক সার্কেলস কমানোর জন্য বেশ কিছু স্টেপস অ্যান্ড মেথড রয়েছে, যেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি। যে ডার্ক সার্কেলস হওয়ার কারণ কি? রাত্রেবেলায় ঠিকঠাকভাবে ঘুম না হওয়া, রাতের পর রাত জেগে মোবাইল বা ল্যাপটপে কাজ করা, আর তাছাড়া কিন্তু ঠিকঠাক মতন ডায়েট মেনটেন না করা, অতিরিক্ত পরিমাণে স্ট্রেস, হরমোনাল ইনব্যালেন্স, সমস্ত কিছু কিন্তু ডার্ক সার্কেলসের অন্যতম প্রধান কারণ। তোমরা দেখবে টানা 1 সপ্তাহ যদি তোমাদের রাত্রে ঠিকঠাকভাবে টানা 7 থেকে 8 ঘন্টা যেটা প্রপার স্লিপ সেটা যদি না হয়, তাহলে কিন্তু দেখবে তোমাদের স্কিনের তলায় মানে চোখের তলায় কিন্তু ডার্ক সার্কেলস চলে আসতেই পারে। তো সেই জন্য ঘুমের ক্ষেত্রে কিন্তু কম্প্রোমাইজ করা চলবে না। 7 থেকে 8 ঘন্টা একটা সাধারণ মানুষের কিন্তু ঘুমের দরকার। বা স্ট্রেস রিলিফের জন্য কিন্তু একমাত্র প্রধান এর উপায় হচ্ছে ঠিকঠাক মতন প্রপার স্লিপ বা ঠিকঠাক ডায়েট মেনটেন করা। কারণ আমরা রেগুলার বেসিসে যে সমস্ত স্ট্রেস বা কাজের চাপ বা টেনশন, এগুলো তো আমরা কমাতে পারবো না। তার জন্য কিন্তু এই ঘুম আর খাওয়াটা প্রপারলি মেনটেন করা ভীষণ দরকার। আর এছাড়াও ডার্ক সার্কেলসের অন্যতম প্রধান কারণগুলো হলো একটানা মোবাইলের দিকে তাকিয়ে থাকা, ল্যাপটপ বা কম্পিউটারের সামনে বসে রেগুলারলি একটানা কাজ করা, রেস্ট কাজ করা। আর 3 নম্বর হচ্ছে যে প্রপারলি ডায়েট মেনটেন না করা, যেটা আমি বললাম, ভিটামিন বা প্রোটিনযুক্ত খাবার না খাওয়া, পর্যাপ্ত পরিমাণে নিউট্রিয়েন্টস মানে নিজের শরীরকে না দেওয়া, এটাও একটা অন্যতম কারণ। 4 নম্বর কারণ হচ্ছে প্রপার পরিমাণে মানে একটা এক্সেসিভ পরিমাণে জল না খাওয়া বা জলের ঘাটতি কিন্তু ডার্ক সার্কেলসকে ম্যাচিওর করার অন্যতম একটা কারণ হতে পারে। আর 5 নম্বর কারণ হচ্ছে যে এক্সেসিভ পরিমাণে, এখন আমরা অনেকেই রয়েছি যারা আমরা প্রচুর পরিমাণে স্মোকিং করি, অ্যালকোহল খাই, এই জিনিসগুলো কিন্তু ডার্ক সার্কেলসকে অনেকটা পরিমাণে বাড়িয়ে দেয়। এছাড়াও সূর্যের আলোতে একটানা বিনা প্রোটেকশনে আমরা যদি ঘোরাফেরা করি বা সূর্যের আলোতে কাজ করে থাকি, তাহলে কিন্তু ডার্ক সার্কেলস খুব তাড়াতাড়ি পড়ে। স্কিনে ট্যান হয়ে যায় ঠিকই, বাট দেখবে স্কিনের পাশাপাশি ডার্ক সার্কেলস কিন্তু অনেক বেশি ডিপ এবং গভীর হতে থাকে। যে আমরা যে ওষুধ খাই, অনেকেই রয়েছি যারা আমাদের ঘুম হয় না, বাট ঘুমের জন্য আমরা ওষুধ খাই, সেগুলোর জন্যও কিন্তু ডার্ক সার্কেলস ভীষণ বাজেভাবে বাড়তে পারে। এবার আমি তোমাদের সাথে শেয়ার করবো যে ডার্ক সার্কেলস কমানোর কীভাবে ডার্ক সার্কেলস কমাবো। তো আমি তোমাদের সাথে ডার্ক সার্কেলস কমানোর জন্য 2টো উপায় বলবো, যেটা হচ্ছে প্রথমটা হচ্ছে একটা মানে ডার্ক সার্কেল মাস্ক, আর হচ্ছে ডার্ক সার্কেলসের জন্য ময়শ্চারাইজার। তো ফার্স্ট যে স্টেপটা সেটা হচ্ছে ডার্ক সার্কেল মাস্ক। তো এর জন্য আমাদের লাগবে হরিতকি। এখানে ছবি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে হারাড বা হরিতকি। বিভিন্ন ভাষায় এটাকে বিভিন্ন রকমভাবে বলা হয়। তো বিভিন্ন জায়গায় আমি জানি না তোমরা কোথা থেকে দেখছো, তো তোমরা এই হরিতকি জিনিসটা চেনো। এই তো হরিতকি দিয়ে আমাদের স্কিনকে অনেক ইমপ্রুভমেন্টের দিকে নিয়ে যাওয়া যায়। এইবার আমি তোমাদের প্রসেসটা বলবো যে কিভাবে তোমরা হরিতকিটাকে তোমাদের স্কিনে বা ডার্ক সার্কেলসের উপরে তোমরা অ্যাপ্লাই করবে। একটা গোল চাকতি টাইপের যে পাথরের বা আমরা চন্দন
বা হরিতকি এগুলো ঘষে সেগুলোকে ঠাকুরকে নিবেদন করি। হরিতকিটাকে নিয়ে যে কোনো একটা হরিতকি নেবে, অনলি ওয়ান। একটা হরিতকি তোমাদের 4 থেকে 5 দিন চলে যাবে যদি তোমরা রেগুলার বেসিসে ইউজ করো। আর হরিতকিটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে সেই চাকতিটার মধ্যে খুব ভালো মতন ঘষে নেবে, যেমন করে আমি এখানে ভিডিওতে দেখাচ্ছি ঠিক সেইভাবে। খুব ভালোভাবে সেটাকে প্লেন ওয়াটারের সাথে ওটাকে মিক্সড করবে এবং সেটাকে ঘষবে। ঘষার ফলে দেখবে একটা কাঠ বা একটা জেল টাইপের বেরোবে, যেটা অনেকটা গাঢ় হবে। আস্তে আস্তে ঘষতে ঘষতে দেখবে অনেকটা গাঢ় হবে। সেই কষটা বা সেই হরিতকির যে জুসটা, সেইটা আমাদের ডার্ক সার্কেলস কমানোর জন্য মহৌষধ বলা হয়েছে। তো পেস্ট তৈরি করে নেওয়ার পরে এই পেস্টটাকে আমরা আমাদের চোখের তলায় যে স্কিনটা যে জায়গাটায় কালো হয়েছে, মানে ডার্ক সার্কেলসটা, এবং যদি চোখের ওপরে থাকে তাহলে চোখের ওপরেও দিতে পারো, ডার্ক যদি থাকে। তোমরা দুটো জায়গাতে, চোখের নিচে এবং চোখের ওপরে, দুটো জায়গাতেই পেস্টটাকে রিং ফিঙ্গার দিয়ে অ্যাপ্লাই করবে, যেরকম করে আমি দেখাচ্ছি সেরকমভাবে, এক্স্যাক্টলি এইভাবে অ্যাপ্লাই করবার পরে তোমরা এটাকে 15 থেকে 20 মিনিট তোমাদের যেরকম রয়েছে সেরকম থাকতে হবে। এরপরে 15 থেকে 20 মিনিট রাখার পরে তোমরা প্লেন রানিং ওয়াটার দিয়ে বা জল দিয়ে তোমরা এই মাস্কটাকে ইজিলি তুলে ফেলো। সেই ডার্ক সার্কেলসগুলো তো মেনলি প্রচুর পরিমাণে ডার্ট বা ডেড স্কিন সেলসের লেয়ার, তো সেটাকে আস্তে আস্তে চোখের তলা থেকে আস্তে আস্তে সরিয়ে দেবে। তো এইটাকে তোমরা দিনে 2 বার করে ইউজ করতে পারো, দুপুরে এবং রাত্রে, বা সকালে এবং বিকেলে, যখন খুশি তোমরা দিনে 2 বার করে টানা 10 দিন ইউজ করো, তোমরা কিন্তু অনেক ভালো রেজাল্ট পাবে। আমি নিজে এটা ইউজ করেছি এবং এখনও ইউজ করছি। আর আমি এটাকে অন্যভাবে ইউজ করি, আমি কোনো একটা ভিডিওতে আমি তোমাদের সাথে সেই ভিডিওটাও শেয়ার করবো। স্কিনের তলায় মানে চোখের তলায় যে স্কিনটা, সেই স্কিনটা কিন্তু প্রচণ্ড ডেলিকেট হয়, আগেই বললাম, আর তার পাশাপাশি খুব ড্রাইও হয়। তো সেই জন্য চোখের তলাটাকে বা ডার্ক সার্কেলসকে বা আইজের নিচে যে স্কিনটা, সেই জায়গাটাকে ময়শ্চারাইজ রাখা ভীষণ দরকার। তো এইবার আমি তোমাদের একটা ময়শ্চারাইজার বলবো, যেটা তোমরা নিজেরাই ঘরে বানাতে পারবে, কোনো প্রবলেম হবে না, একদম ইজিলি অ্যাভেলেবেল থাকে। তার জন্য তোমাদের যেটা নিতে হবে অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেলের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন ই থাকে, আর তার পাশাপাশি অ্যালোভেরা কিন্তু স্কিনকে খুব ভালোভাবে হাইড্রেটেড রাখে, স্কিনকে রিজুভিনেটেড রাখে, আর তার পাশাপাশি অ্যালোভেরা কিন্তু স্কিনকে খুব ভালোভাবে গ্লো প্রোভাইড করে। একটা কন্টেনার বা টাবের মধ্যে অ্যালোভেরা জেল নিতে হবে 1 চামচ, অনলি 1 স্পুন অ্যালোভেরা জেল নেবে। অ্যালোভেরা জেলের সাথে তোমরা নেবে একটা ছোট একটা ইভিয়ন 400 বা ভিটামিন ই ক্যাপসুল, যেটা গ্রিন কালারের যেটা হয়, আমি তোমাদেরকে ছবি দেখিয়ে দিচ্ছি। সাদা হোয়াইট একটা ফোমি টাইপের টেক্সচারের একটা মানে একটা তৈরি হবে, একটা পেস্ট তৈরি হবে। সেই পেস্টটাকে তোমরা রেগুলারলি রাত্রেবেলা শোয়ার আগে রিং ফিঙ্গারের মাধ্যমে তোমরা তোমাদের চোখের আশেপাশে এবং চোখের ওপরে যেই জায়গাতে ডার্ক সার্কেলস রয়েছে সেই জায়গাতে রেগুলারলি অ্যাপ্লাই করো। অ্যাপ্লাই করবার পরে ওভারনাইটের জন্য রেখে দাও। তোমরা দেখতে পাবে এই দুটো স্টেপ করবার পরে 10 থেকে 12 দিনের মধ্যে তোমাদের ডার্ক সার্কেলস প্রচুর পরিমাণে কমে যাবে, এবং আর ডার্ক সার্কেলসের যে প্রবলেমসগুলো তোমরা ফেস করছো, সেই প্রবলেমসগুলো তোমরা অনেকটা পরিমাণে রিলিফ পাবে। আর তার সাথে সাথে তোমাদের দিনের মধ্যে 7 থেকে 8 ঘন্টা ম্যাক্সিমাম ঘুমানো ভীষণ দরকার। এই জিনিসগুলোর সাথে সাথে কিন্তু তোমরা যদি এই দুটো স্টেপ বললাম, সেই দুটো স্টেপকে তোমরা ফলো করো, তবেই তোমরা ডার্ক সার্কেলসের হাত থেকে রেহাই পেতে পারো। আর এরপরে 7 থেকে 10 দিন পরে তোমাদের কেমন রেজাল্ট পেলে সেটা আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। অ্যাপ্লাই করবার পরে যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে, অতি অবশ্যই একটা লাইক করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওর সাথে। টিল দেন সকলে খুব ভালো থেকো, হেলদি থেকো, টেক কেয়ার এন্ড বাই বাই।